আমরা সাপোর্টার, আমরা কি করলাম, আমাদের তো পতাকা বড় বানাই দিত, তারা একটু বড় পতাকা বানায়। আমার ব্রাজিলেরটা দেখে গিয়ে ওরা তো আমাদের চাইতে বড় পতাকা বানাইছে, আমরা তো ফেল পেয়ে গেলাম, তাহলে আমাদের আরো বড় পতাকা বানাইতে হবে। তারা টাকা উঠায় আরো বড় পতাকা বানায়, আমরা মারামারি কাটাকাটি করি। ওইদিকে আমার মনে হয় তারা বৈশা হাসি আর বলে কি পাগল, এটা ছাড়া বলার তার কিছু। আমরা তো আসলেই পাগল। যদি বুঝবার হইতাম তাহলে আমাদের দ্বারা এটা করা কখনোই সম্ভব হতো না। আমাদের দেখা যায় ছাদের উপরে পতাকা, বাংলাদেশের পতাকা চোখেই পড়ে না, কিন্তু আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা আর এটা ঘরেই ধরে, আছে না নাই? গাছের উপর টানাইছে, বাংলাদেশের পতাকা চোখেই দেখা যায় না, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা বিশাল বিশাল। কত টাকা খরচ করে তুমি এইগুলা ঘোরার কাজে শরীর হয়ে যাচ্ছ, কিন্তু তোমারই পাশে তোমার এক গরিব ভাই সংসারে সে চাউল কেনার টাকা নাই। তুমি যুবক আছো, আজকের টাকা তুলে আর্জেন্টিনার পতাকা তুমি তৈরি করতেছ, তুমি ব্রাজিলের পতাকা তৈরি করতেছ। তুমি মুসলমানের বাচ্চারা কিভাবে করতে পারো? তোমার পাশেই যাদের খানা পায় না, তার ছেলের স্কুলে মাদ্রাসা পড়াইতে পারে না, সে ফিস দিতে পারতেছে না, তুমি তো সাদা তুইলা যুবক, তোমার টাকা দিয়ে তুমি তাকে সহযোগিতা করতে পারতা, অসহায়কে সহযোগিতা করতে পারতা। তা না কইয়া অসহায় তোমার কাছে টাকা চাইলে লাঠি মেরে ভাড়ায় দাও, তাকে কেয়ারি করো না। আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানানোর জন্য এই মুসলমানের বাচ্চারা পাগল হয়। এটা কিভাবে করো তুমি? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা তুই আমি সন্তান নামক নিয়ামত দান করছিলাম, আমি সম্পদ তোকে আমি নিয়ামত দান করেছিলাম, বান্দা এই নিয়ামতটা, এই আমানত তোকে আমি দিয়েছিলাম, তুই কি আমানতের কতটুকু আমানতদারি পালন করছো? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, তোকে টাকা মালদার বানাইছিলাম, তোকে আমি এটা আমানত দিয়েছিলাম, এই আমানতের মালটা তুই কতটুকু আমার রাস্তায় আমানতদারি করেছ, কতটুকু খেয়ালত করেছ, এখন হিসাব কি আমার কাছে, কি জবাবটা আপনার কাছে? আল্লাহ যদি বলে সন্তান তৈরি দিছি, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কোরআনের ভিতর বলেন, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার ছেলেকে উভয়টা দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, আমার দুলালিকে পন্থা বানায় দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার পিতা ছাড়া সন্তান দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। তাহলে আমি তোকে দিলাম, অন্যজন তোর ভাইদের তার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আরেকজনের দেখ ছেলে আছে মেয়ে নাই, আরেকজনের দেখ মেয়ে আছে ছেলে নাই, আরেকজনের কোনো কিছুই আমি আল্লাহ দিই নাই। তোকে নিয়ামতটা দিলাম, তোর সন্তান আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ব্রাজিলকে সাপোর্ট করে, তোর যে আমানতটা দিলাম, এই আমানতের তুই কতটুকু আমানতকারী পালন করলি? তোর সন্তান জাহান্নামের দিকে দৌড় দেওয়া যায়, তোর মেয়ে পর্দা না করে জাহান্নামের দিকে দৌড় দেওয়া যায়, তোর বিবি তোকে আমানত দিলাম, অনেক মানুষের বয়স হয়ে যায়, বিবি পায় না, তার বিবাহ আমি তার কপালে রাখি নাই, সে বউ পায় না, তারে আমি আমানত দিলাম না, তুই আমানতটা দিলাম, স্ত্রী দিলাম, কতটুকু তুই আমানত পালন করলি? আমানতদারি করলি, তুই তো খেয়ালত করছো, হিসাব তুই আমার কাছে দিবি। কি হিসাব দেবেন আপনার কাছে? দুনিয়া রসুল খতিয়া, দুনিয়ার মহাব্বত সকল গুনাহের। শুধু আমরা টাকা পয়সা না, এই সন্তান এটা আপনার কাছে আল্লাহ আমানত রাখছে, সম্পদ আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, আপনার বিবি এটা আপনার কাছে আল্লাহ আমানত রাখছে। এই আমানত ভাবে আমানতদারি করতে হবে। যদি না করি তাহলে খেয়ালতদারি হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে। কি জবাবটা আপনি দিবেন? আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ায় চিরজীবন থাকবা, আমি আল্লাহর কাছে তোমার আসতে হবে না। আমি আল্লাহর কাছে যখন আসবে তো কি নিয়ে আসবা? আমার সামনে কি নিয়ে তুমি দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? তুমি কি করতেছো তুমি দুনিয়াতে? সেই জন্য বলি, এই মাস হচ্ছে সম্মানিত মাস। সন্তান আর্জেন্টিনার করে ফিরান জাহান্নামের আগুন থেকে, মেয়ে আর্জেন্টিনার করে ব্রাজিল করে ফিরান না সন্তানকে, আপনি করেন ফিরে আসেন। আপনি যদি করেন ঘরের ভিতরে টিভি দিয়া টেলিভিশন রাখিয়া, আপনি যদি বলেন আমি আর টেলিভিশন দেখবো না, আপনি আগুনের ঘরের ভিতর থেকে যদি বলেন আল্লাহ তুমি আগুন থেকে বাঁচাও, আল্লাহ আপনাকে বাঁচাইতে পারবে না। আগে আগুন নিভাইতে হবে, পরে বলতে হবে আগুন থেকে বাঁচাও। আপনি সন্তানকে ছেড়ে দিবেন, মেয়েরে ছেড়ে দিবেন, ছেলের ছেড়ে দিবেন, আর বলবেন হুজুর দোয়া
সন্তানকে হেদায়েত যেন দেয়, মেয়ের যেন হেদায়েত দেয়, তারা যেন দিনের পথে আসে, দিনদার হয়। তুমি ছেলেরা আগুন নিয়ে খেলা করতে দিবা আর আগুন থেকে বাঁচানোর জন্য দোয়ার জন্য বলবা, এটা তো বেরকমি ছাড়া আর কিছুই হবে না, এটা তো পাগল ছাড়া আর কারো কথা হবে না। ছেলের জাহান্নামের দিকে দিয়েছো, মেয়েকে আগুনের ভিতর ফালায় দিয়া বলো আগুন থেকে বাঁচানোর দোয়া করে, তুমি তো নেব খারাপ না। আল্লাহ আমানত দিল, আমানতের খেয়ালত করতেছো, আবার দোয়া করতেছো ছেলের আগুন থেকে বাঁচানো। সম্মানিত হাজিরিন, সেই জন্য অনুরোধ করে বলি, যুবক ভাইরা যারা আছো, অনুরোধ করে বলি, চাঁদা তুলতেছো তো গরিবের জন্য তোলো, অসহায়ের জন্য তোলো, ঈদের মাদ্রাসার জন্য উঠাও। যুবক শরীর রক্ত আছে, ইবাদত বন্দি করো, রাত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ গুনাহ করছি, যুবক শরীর রক্ত দিয়েছো, এই রক্ত তোমার জন্য উৎসর্গ করতেছি। রাসূল বলেন আফজাল সালাত বাদাল ফরজ, ফরজের পরে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাত জেগে মোবাইল দেখা হয়, রাত জেগে টেলিভিশন দেখা হয়, রাত জেগে খেলা দেখা হয়, রাত জেগে ইবাদত করা, নামাজ পড়া আল্লাহর কাছে সর্বোত্তম। তুমি এটা করো, আল্লাহ রক্ত দিছে, রক্ত গরম থাকা অবস্থায় যদি তুমি নামাজ পড়তে পারো, ইবাদত বন্দি করতে পারো। যদি তুমি অসুস্থ হয়ে যাও, রাসূল বলেন সুস্থ অবস্থায় ইবাদত করলে, অসুস্থ অবস্থায় না করতে পারলে, না করলেও আল্লাহ তোমার আমল নামায় ইবাদতের সওয়াব দিবেন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মানুষ, ইমাম আমি, নেতা আমি যদি না বলি, আর্জেন্টিনা ব্রাজিল যারা সাপোর্ট করেন যদি না বলি খারাপ লাগতে পারে, কিন্তু এই মহাব্বত না, যাকে মহাব্বত করলে দুনিয়া আখিরাতে লাভ হবে সেটাকেই মহাব্বত করতে হবে। এই মহাব্বত আপনি দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত, যারা দিনদার তাকে ঘৃণা করবে, আর যারা বুঝবান তারা আপনাকে ঘৃণা করবে। ওই আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন, মেসি যে আছে, এই মেসি আমাদের যেই পার্শ্ববর্তী দেশ যে ফিলিস্তিনিদের তাদের উপর নির্যাতন করা হইতেছে, বাচ্চাদেরকে খানা দেওয়া হইতেছে না, আপনি কি টাকা তুইলা তাদেরকে পাঠাইতে পারেন না? মেসি বলছে তাদের খানা না দেওয়া হোক, এরকম অপবাদ দিয়েছে এই মেসিকে আপনি পছন্দ করেন, এই মুসলমানের উপর সে এত বড় কথা বলতে পারে, আর এই মেসিকে আপনি সাপোর্ট করেন, তার গেঞ্জি নিয়ে আপনি বাহবা দেন, সেটা নিয়ে আপনি বুক ফুলে হাঁটেন, আপনার অন্তরে একটু লাগে না? আপনার অন্তরে একটু আঘাত লাগে না? কারণ ওই মুসলমান তো আপনারই ভাই, ওই সন্তান তো আপনারই সন্তান, ওই ভাই তো আপনারই ভাই। আপনি কেমনে পারেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনার ভাই উপর আঘাত আনে, আবার তাদেরকে আপনি মুসলমান হয়ে সাপোর্ট করেন? কিভাবে পারেন? আর এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও কেমন ভাই? বলতে যে তোমার মাথায় আঘাত লাগলে যেমন ব্যথাটা মাথায় ক্ষান্ত থাকে না, পুরো শরীরে সেই ব্যথাটা সঞ্চার করে, পায়ে ব্যথা লাগলে ব্যথাটা পায়ে থাকে না, পুরো শরীরে ব্যথাটা সঞ্চার করে, এমন তোমার মুসলমান, এক মুসলমান অপর মুসলমান এমন ভাই মনে করতে হবে। এমন ভাই যদি তুমি মনে না করো, তাহলে তুমি হবে চালক সন্তানের, বলেন নাউজুবিল্লাহ, বলেন চালক সন্তানের মতো। তোমার ভাইকে তুমি আঘাত করলে রক্ত যদি টকবক না করে, তোমার ভাইয়ের নিয়ে কথা বললে তোমার রক্ত গরম যদি না হয়, তাহলে তোমার মনে করতে হয় নিজের ভাই যেমন, মুসলমানের ভাই যেমন। আমরা মুসলমানের ভিতরে একতাবদ্ধতা নাই, কিন্তু কাফেরদের ভিতরে যতই তারা বিভক্ত থাক না কেন, তাদের ভিতরে একতাবদ্ধতা আছে। সেই জন্যই তারা আমাকে গায়ে করতে পারে, মুসলমানকে ক্ষতি করতে পারে, কিন্তু মুসলমানরা যখনই শব্দবদ্ধ হয়ে গেছে, এরকম কাতার ছেড়ে যখন তারা ভঙ্গ হয়ে গিয়েছে, তখনই তাদের উপর বিপদ চলে এসেছে। আমরা যদি আবার একতাবদ্ধ হতে পারি, আমরা যদি মুসলমানকে ভাইকে পর না আপন মনে করতে পারি, রাসূলের হাদিস অনুযায়ী যদি কাজ আমরা করতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা শুরু থেকে যেমন বিজয়ী, আমরা চিরজীবন বিজয়ী হয়ে থাকতে পারবো, বলে ঠিক কিনা?